হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে দেখো শনিবার। তো আমার এখনও সেভাবে বিছনা টিছনা কিছু গোছানো হয়নি। সকালের কাজ সেভাবে কিছু হয়নি, তবে সকালে অনেকক্ষণ আগেই উঠেছি। তো রান্না করব, ছেলেকে খাওয়ানো আছে। তো আগে ঘরটা একটু গুছিয়ে নিই, তো তারপরে রান্নাটা চাপাবো। তো আজকে কি করব না করব এখনও কিছু জানি না। তো আস্তে আস্তে ব্লগটি দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আমিও কিছু জানি না, তবে একটা ইচ্ছা আছে তোমাদেরকে হেয়ার কেয়ার রুটিন দেওয়ার। পুজো এসে গেছে, তো হেয়ারটা কেমন, চুলটা কেমন হয়, তো চুলটা কি দিলে চুলটা ভালো থাকে পুজোর সময়, তো সেটা একটু দেওয়ার ইচ্ছা আছে তোমাদেরকে। তো দেখতে থাকো ব্লগটি, স্কিপ না করে ভিডিওটি দেখো। দেখো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। নিয়েছি কিছু ফল, আর এখানে কালকের লাচ্চাটা রয়েছে, সেই লাচ্চাটা নিয়েছি, আর আমার ওটস আর একটু সবজি। তো আমি সকালে এটাই খাই, একটু হেলদি খাবার খাই। তো এটা খেলে আমার ভালোই লাগে। তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, এখন বাজারে গেছে। বাজার থেকে কি মাছ নিয়ে আসবে, তারপরে রান্না হবে দেখবো। তো ঘরটাও আজকে একটু ক্লিন করব। আর তো একটু পরে তোমাদেরকে হেয়ার কেয়ার রুটিনটা আমি বলবো। তো দেখো আমি নিয়ে চলে এসেছি আমার হেয়ার কেয়ার হোম রেমেডি। তো এখানে আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছি মেথি আর চাল জল, ও নিয়ে নিয়েছি নারকেল তেল আর অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল, একটা পেঁয়াজ। তো যার যার চুলের লেন্থ অনুযায়ী সে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নেবে। তারপর নিয়ে নেবে একটা মিক্সিং জার, মিক্সিং জারে মেথি ভেজানোটা দিয়ে দেবে। মেথি যেন আমাদের চুলের জন্য খুবই উপকার, চুলের গোড়া শক্ত করে। আর তারপর নিয়ে নেবে চাল জল, চালটা কেউ নেবে না, চাল জলটা নেবে। তো তারপর দিয়ে দেবে পেঁয়াজটা, দিয়ে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করার পর নেবে একটা সুতির ভালো কাপড়, সেটাতে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে নেবে পতঞ্জলি অ্যালোভেরা জেল, যার যার কাছে যে অ্যালোভেরা থাকবে সেই অ্যালোভেরা দিতে পারো। তো তারপর নিয়ে নেবে নারকেল তেল, নারকেল তেল আমাদের চুলকে শক্ত করে। তো নারকেল তেল নিয়ে নেবে। তারপর নিয়ে নেবে একটা ভিটামিন ই ক্যাপসুল, যার চুলের লেন্থ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুল দুটোও দিতে পারো। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেবে। মিক্স করার পর একটা চিরুনি দিয়ে চুলটা ভালো করে কোম করে নিয়ে এটা লাগিয়ে নেবে পুরো। তো দেখো আমি স্নান সেরে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে ঘুমাচ্ছে। আর আমি লাঞ্চ এখনও কমপ্লিট করিনি, লাঞ্চটা করব। তো বিকালে ওরা সবাই পড়তে আসবে। আজকে ছুটি ছিল, কিন্তু কালকে ওদের পরীক্ষা আছে বলে তো আমি আজকে আর ছুটি দিইনি, আমি আজকে পড়িয়ে দেবো। তো এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপর আবার বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটি কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো ওদের আমার পড়ানো হয়ে গেছে, আমি আজকে ছেড়ে দিয়েছি ওদের। তো তোজোকে একটু পড়াতে হবে, ওকে একটু পড়াতে নিয়ে বসাতে হবে। ওরা চলে যাওয়ার পরেই আমি ওকে একটু নিয়ে বসি। তো এখন সন্ধ্যে 6টা বাজে। তো তারপরে আবার ভিডিওটা পরে কন্টিনিউ করতে থাকি। তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি। এখন সন্ধ্যেবেলায় ভাবছি একটু চা খাই, তবে আমি সবসময় চা খাই না, মাঝে মাঝে একটু মুড হয় তখন একটু চা খাই। তো তাই এখন একটু চা খাচ্ছি। আর আমার দেখা দেখি আমার ছেলেও বলেছে এখন চা খাবে, তো ও ওখানে অলরেডি শুরু করে দিয়েছে। তো ও একটু চা খাচ্ছে, আর এটা ওর কাপ, ছোট্ট একটা ওর জন্য কাপ কিনে দিয়েছি, কারণ ওরকে যদি এই সিনেমাটির কাপগুলো দেওয়া হয় ও তো ভেঙে ফেলবে। তো ওর জন্য একটা স্টিলের কাপ কিনে দেওয়া হয়েছে। ও মাঝে সাঝে সবার দেখা দেখি একটু চা খায়, তো এখন ও একটু চা খাচ্ছে। তো দেখো চা খাচ্ছে, আর চা খেতে খেতে আরও কত দুষ্টুমি করছে। আর শুধু চা খাচ্ছে না, তার সাথে চিপসও খাচ্ছে। তো চা খেতে খেতে দুষ্টুমি সবসময়ই চলছে। তো দেখো চা একবারে সব খেয়ে নিয়েছে, মনে হয় চাটা ঠান্ডা হয়ে গেছিলো। তো আবার বলছে আমার চাটা কোথায় গেল। তো তোজো একটু আঁকতে বসেছে। তো ও কালকে একটা আঁকা ওর কমপ্লিট হয়নি, ওর কালকে ম্যাম আসবে আঁকাতে। তো এখনও আঁকতে পারে না, তবে রঙটা খুব ভালোভাবেই করতে পারে। তো তোমাদের ওর খাতা আমি দেখাবো। একটু মাঝে মাঝে বাইরে বেরিয়ে যায় আঁকার বাইরে, তা কিন্তু রঙটাও ভালোভাবেই করতে পারে, মোটামুটি ভালোই করতেই পারে। তো দেখো ও এখন আঁকার সব জিনিসপত্র নিয়ে বসেছে, এখন একটু আঁকবে, কারণ কালকে ম্যাম আসবে, আঁকতে হবে, তো তাই জন্য।
তো দেখাও, এই আঁকাগুলো ও রং করেছে, ওর ম্যাম এঁকে দিয়েছে আর ও রং করেছে। মোটামুটি রংটা ভালোই শিখে গেছে, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে তখন বেরিয়ে যায়। এখনও সবে 3 বছর বয়স, তো এখনও ভালো করে আঁকাটা সেভাবে শেখেনি, তো রং শিখে গেছে। তো আমি আমার ছেলেকে ডিনার করাবো, ওকে এখন খাইয়ে দেবো, তারপরে আমরাও রাতে ডিনারটা করে নেবো। আমার রুটি হয়ে গেছে। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না। তো দেখো কে চলে এসছে আমার সঙ্গে তোমাদের সাথে কথা বলতে। তো একটা টানা গুড নাইট বলে দাও। গুড নাইট। থ্যাংক ইউ। তো গুড নাইট, বাই বাই।